স্টাফ, ওইখান থেকে আমাদের বেতন আসে হচ্ছে 21,000, ওইখান থেকে আমাদের বেতন দেওয়া হয় মাত্র 16,000 টাকা। আমাদের সাথে খুবই অন্যায় করা হচ্ছে। এটা কথায় কথায় আমাদের হসপিটাল থেকে বলা হয় আমাদের চাকরি নাই। কেন আমাদের চাকরি থাকবে না? আমরা যখন কোভিড-19 ছিল তখন আমরা ওইখানে রাত দিন 24 ঘন্টা ডিউটি করছি। এখন এই পর্যন্ত আসার পরে কেন আমাদের ওইখান থেকে বলা হয় যে তোমাদের চাকরি নাই? কথায় কথায় আমাদের হুমকি দেওয়া হয় আমাদের চাকরি নাই। কেন আমাদের চাকরি থাকবে না? আমরা কেন দাসত্ব হয়ে থাকবো? সরকারি লোকেদের যেরকম ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে আমাদের তো এরকম কোনো ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে না। আমরা ডিউটি করি, তারপরও আমাদের বলা হয় যে তোমরা আবার ডিউটি করো। ওইখান থেকে ওনাদের সাথে মত বিনিময় হলে বলে যে তোমাদের চাকরি নাই। কেন চাকরি থাকবে না? আমাদের যে একটা মাতৃকালীন ছুটি, সেই মাতৃকালীন ছুটিটাও আমাদের দেওয়া হয় না। 3 মাস আমাদের নাকি মাতৃকালীন ছুটি হয়, সেই মাতৃকালীন ছুটির কথা বললে আমাদের ওইখান থেকে বেতন দেওয়া হয় না। কেন আমরা কি কোনো মাতৃকালীন ছুটি পাই না? অবশ্যই আমরা মাতৃকালীন ছুটি পাই। তাহলে যখন আমাদের চাকরির কথা বলছে, আমাদের তো মাস্টার রোলের কথা বলছে, এখন কেন আমাদের আউটসোর্সিং এ চাকরি দেওয়া হয়? সেটা তো হওয়ার কথা না। এই দাসপ্রথা কবে দিনে শেষ হবে? এটা হওয়া দরকার। আমাদের হচ্ছে 21,000 টাকা বেতন দেওয়া হয়, ওইখান থেকে আমাদের মেসেজ ঢুকে 17,610 টাকা। ওইখান থেকে আমাদের হাতে হচ্ছে চেক দেওয়া হয়, চেকে লেখা থাকে 16,000 টাকা। ওইখান থেকেও নানা প্রকারের ইক্লু দেখায় যে হচ্ছে 500 টাকা ব্যাংকে কেটে নেবে, এটা নেওয়া হবে। 3 মাস, 4 মাস, 6 মাস আমাদের বেতন আটকায় রাখা হয়, তারপর আমাদের বেতন দেওয়া হয়। কেন আমরা হাতে হাতে বেতন নিব? আমরা ওইখানে ডিউটি করে আমাদের যেহেতু ব্যাংকে হচ্ছে অ্যাকাউন্ট করে দিছে, তো ওইখান থেকে আমাদের চেক বইটা আমাদের দিয়ে দেখ না, সেখান থেকে আমার টাকা আমি নিব, তারপরেও তাদের কাছে আমাদের হাত পাততে হয়। সেটা তো আমাদের হওয়ার কথা না। 8 ঘন্টার জায়গায় আমাদের 12 ঘন্টা ডিউটি করা হয়, 16 ঘন্টা ডিউটি করা হয়, নাইট করে আবার হচ্ছে সকাল ডিউটি করা হয়। একজন মানুষের পক্ষে, আমরা মহিলা মানুষ, আমরা হচ্ছে নাইট ডিউটি করে সকাল ডিউটি, এটা কি কোনো ডিউটির মধ্যে পড়ে? সেটা তো কোনো ডিউটির মধ্যে পড়ে না। তারপরেও আপনার কথার কথা ওঠে যে না তোমাদের তো চাকরি নাই। চাকরি কেন থাকবে না? আমরা মিডিয়া ভাইদের কাছে বলতেছি যে আমাদের এটা যত তাড়াতাড়ি সম্ভব এটা আপনারা করে ঠিকাদার বাতিল করে আমাদের হচ্ছে নিজ নিজ প্রতিষ্ঠানে আমাদের হচ্ছে করে দেওয়া হোক। আপনাদের কতদিন যাবত আন্দোলন কর্মসূচি চলতেছে বা সামনে চলবে? আমাদের হচ্ছে 22 তারিখ থেকে আন্দোলন চলতেছে। 22 তারিখ থেকে যখন আমাদের আন্দোলনটা হয় তখন প্রশাসনিক লোক আমাদের ভাইকে মানে গুরুতরভাবে আহত করে। কিছু ভাই আমাদের হচ্ছে হসপিটালে ভর্তিও আছে, কিছু ভাই আছে আমাদের মানে ওনারা মারাত্মকভাবে জখম হয়, এর আইসিইউতে কিছু ভাইও ভর্তি আছে আমাদের। তো ওইখান থেকে আমাদের হচ্ছে অমর অনশনে আসা হয়েছে আজকে 6 দিন যাবত। আজকে 6 দিন যাবত আমরা রাজপথে আছি। এটা যদি আমরা সুষ্ঠু না হয় আমরা রাজপথে থাকবো যতক্ষণ পর্যন্ত এটা সুষ্ঠু মানে আমাদের কাছে না আসছে, ওই পর্যন্ত আমরা রাজপথে থাকবো। হ্যাঁ, অবশ্যই সমস্যা হচ্ছে। আমাদের অনেক ভাই বোন রাজপথে রাত্রি যাপন করতেছে, ওনাদের হচ্ছে ওই ইফতার করতে পারছে না, ভাইরা সেহরি খেতে পারছে না ঠিক মতো। এই ভাইদেরও তো কষ্ট হচ্ছে। আমাদের কিছু বোনেরা আছে, ভাই বোনেরা অসুস্থ হয়ে পড়ছে, তারাও হসপিটালে ভর্তি। এই রমজান মাসের মধ্যে আমাদের ভাই বোনেদের এত কষ্ট, সেটা কি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের চোখে কি পড়তেছে না? অবশ্যই পড়ার কথা। সে তো আমরা কি দেশের নাগরিক না? এটার একটা সুষ্ঠু ফলাফল আমাদের যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমরা আবেদন করছি। এর পরবর্তীতে আমরা করা